স্ক্রিনশটটা দেখছেন, যাচ্ছেন। শেষ মুহূর্তে মেহেদী হাসান মিরাজকে কাট লিস্টে পাঠানো হয়েছে। হান্নান সরকার, আশরাফ লিপু, আব্দুর রাজ্জাক, নাজমুল হাসান পাপন, জালাল ইউনুস, দে ওয়ার ইন আ ডিসিশন যে মেহেদী হাসান মিরাজকে তারা নিতে চায়। ওই যে দুজন ক্রিকেটারের কথা বললাম, সেই তালিকায় তাকে নিতে চায়। আজকে সকাল পর্যন্ত সেই ডিসিশনটা ছিল, সকাল 11টা পর্যন্ত ছিল যে মেহেদী হাসান মিরাজকে তারা ক্যারি করতে চায়। মেহেদী হাসান মিরাজকে ফোন করে জানানো হয়েছে টু বি রেডি টু ফ্লাই। আমি যতটুকু জানি বিভিন্ন সূত্র থেকে মেহেদী হাসান মিরাজের ঢাকার বাইরে কোথাও যাওয়ার কথা ছিল, সেই প্ল্যানটাও চেঞ্জ হয়ে গেছে। কারণ বিশ্বকাপে যেতে হবে, ইউএসএ যেতে হবে, এটা তো ফাইজলামি না ভাই। আপনি রংপুর, দিনাজপুর, রাজশাহীতে ঘুরে বেড়াইতেছেন, হ্যাঁ, আর আপনাকে দল ডাকতেছে, আপনি যাইবেন না? চান্ডিকা হাথুরু সিং এর চান না। বাংলাদেশ ক্রিকেটে সেটাই হয়, যেটা কোচ চায় বা চায় না। চান্ডিকা হাথুরু সিং এ চায় না। সো মেহেদী হাসান মিরাজকে যেই চান না কেন, তিনি হতে পারেন বিসিবি প্রেসিডেন্ট, তিনি হতে পারেন চিফ সিলেক্টর, তিনি হতে পারেন অন্য সিলেক্টর, তিনি হতে পারেন ক্রিকেট অপারেশন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবচেয়ে শক্তিশালী যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের চেয়ারম্যান। কোচ যদি না চায়, চান্ডিকা হাথুরু সিং যদি না চায়, তামিম সাকিবদের খাওয়া থাকে না, মেহেদী হাসান মিরাজ 17 সদস্যের দলে ঢুকবেন, সেই সাহস, সেই গার্ডস বাংলাদেশে কেউ দেখাতে পারেনি, পারেও না। মেহেদী হাসান মিরাজ আউট। ওভারঅল যদি দলে বলি, একটা বড় চমকের জায়গা তাসকিন আহমেদ। অনেকে রিপোর্ট করেছে গতকাল রাতে, আজকে সকালবেলা করেছে, আপনারা দেখেছেন তাসকিন যাচ্ছেন 15 সদস্যের দলে। মীর রিয়াসাত আসিম 24 ঘন্টা আগে, আপনারা দেখতে পারেন আমার চ্যানেলে, আমার পেজে আপনারা গিয়ে দেখতে পারেন। 24 ঘন্টা আগে আমি জানিয়েছি তাসকিন আহমেদ যাচ্ছেন, এন্ড হি ইজ দ্য পার্ট অফ দ্য 15th মেম্বার স্কোয়াড। 15 সদস্যের যে দলটা, সেই দলের মধ্যেই তিনি যাবেন, স্ট্যান্ড বাই বা অন্য কোনো কিছু না, তাকে নিয়ে কোনো ডাউট নেই। আরো 24 ঘন্টা আগে জানিয়েছি তাসকিন আহমেদ যাচ্ছেন। সারপ্রাইজিং জায়গাটা কোথায় জানেন? সারপ্রাইজিং জায়গাটা হচ্ছে, মোস্ট সারপ্রাইজিং জায়গা যেটা, তাসকিন আহমেদ ট্রাভেলিং উইথ দ্য টিম অ্যাজ দ্য ভাইস ক্যাপ্টেন। নাজমুল হাসান শান্ত ডেপুটি হিসেবে তাসকিন আহমেদকে পাঠানো হচ্ছে। তাসকিন আহমেদ ভাইস ক্যাপ্টেন হিসেবে যে যাচ্ছেন, তাসকিন আহমেদের দলে ইম্পর্টেন্স কতটুকু সেটা এর মাধ্যমে প্রমাণিত হয়ে যায়। প্রথম 3টা ম্যাচে তিনি খেলতে পারবেন না। ইন্ডিয়ার বিপক্ষে যে ম্যাচটা রয়েছে 1 তারিখে প্রস্তুতি ম্যাচ, সেটাতেও তাসকিন খেলতে পারবেন না, এটাতে কোনো ধরনের সমস্যা নেই। কিন্তু তাসকিন আহমেদকে নিয়ে টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা, সিলেকশন প্যানেলের পরিকল্পনা, ক্রিকঅপসের পরিকল্পনা, যেটা তাসকিন আহমেদকে তারা খেলাতে চায় মূল পর্বের যে ম্যাচেসগুলো রয়েছে সেখানটায় যেন তাসকিন আহমেদ মিসড আউট না হন। একই সাথে কোনো কারণে নাজমুল হোসেন শান্ত যদি এই অফর্ম অব্যাহত থাকে, দলকে নেতৃত্ব দেওয়ার জায়গায়ও কিন্তু চমকপ্রদভাবে আমরা তাসকিনকে দেখতে পারি। ক্রিকেট বোর্ড ভাইস ক্যাপ্টেন্সি ইস্যুতে সবসময় চুপচাপ থাকে, ঢাক গুড়গুড়। ভাইস ক্যাপ্টেন কাউকে বলতে চায় না, বানাতে চায় না, ঘোষণা করতে চায় না। মেহেদী হাসান মিরাজকে নিউজিল্যান্ডে ভাইস ক্যাপ্টেন করে পাঠানোর পরে এমন একটা ঘটনা ঘটেছে যে তিনি ম্যাচ তো পাননি, পরে সিরিজ থেকে সবকিছু থেকে আউট। বিশ্বকাপে যাওয়ার জন্য তাকে রেডি করার পরেও কোচের ইচ্ছায় তিনি বাদ পড়ে গেছেন। ক্যাপ্টেনের ইচ্ছা রয়েছে, ক্যাপ্টেন বেশি কিছু বলেন না। ক্যাপ্টেন জানে যে মেহেদী হাসান মিরাজকে ফিউচারের জন্য তার সমস্যা হতে পারে। সো সেই জায়গায় বাংলাদেশ ভাইস ক্যাপ্টেন অ্যানাউন্স করেছে এমন একজনকে যিনি আবার ইনজোর্ড, যার খেলা নিয়ে সংশয় রয়েছে, সেই তাসকিন আহমেদকে। হোয়াট ডাজ ইট মিন? খুব সিম্পল, তাসকিন আহমেদ বিশ্বকাপের 2-1টা ম্যাচে যদি ক্যাপ্টেন্সি করে, অবাক হওয়ার কিছু থাকবে না। ওভারঅল বাংলাদেশের স্কোয়াডে হচ্ছে 4 জন স্পিনার, 4 জন পেসার, মানে একদম যদি স্পেশালিস্ট আমরা ধরি। এবং এখানটাও আপনারা অনেকে আমাকে নিয়ে ট্রল করেছিলেন, আমি যখন বলেছিলাম তানভীর ইসলাম যাবে, আপনারা কেউ বিশ্বাস করতে চাননি যে তানভীরকে কেন পাঠাবে। তানভীর যাচ্ছে ভাই, লিটন কুমার দাস যাচ্ছে, আমি বলেছিলাম। এবং তাসকিন আহমেদের ব্যাপারে যে 24 ঘন্টা আগে আপডেট দিয়েছিলাম, সেটাই বলেছে। বাংলাদেশের যে দলটা আমি গতকাল রাতে আপনাদের সবাইকে জানিয়ে দিচ্ছি, সেই দলটা যদি এখন আপনাদের সাথে শেয়ার করি, সেই দলটা হচ্ছে অনেকটা এরকম। এবং সেই দলের সদস্যরা হচ্ছে নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ, তিনি হচ্ছেন ভাইস ক্যাপ্টেনের জায়গায় রয়েছেন, লিটন, সৌম্য, তানজিদ, সাকিব আল হাসান, তাহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান এবং তানজিম সাকিব। এখন পর্যন্ত এই হচ্ছে আমার আপডেট। সবাই ভালো থাকবেন এবং একই সাথে বাংলাদেশ দলের জন্য শুভকামনা জানাবেন। মেহেদী মিরাজদের মতো ভাগ্য যেন অন্য ক্রিকেটারদের বরণ করতে না হয়, এবং যারা যাচ্ছেন তারা যেন চাপে পড়ে পারফরমেন্সটাকে বিবর্ণ করে না। টেক কেয়ার।